মর্নিং। আজকে কিন্তু বেশ খানিকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, কেন জানো তো? ওর আবার দিন ডিউটি শুরু হয়েছে আর আমার সকাল সকাল উঠে রান্নাবান্না করে ওকে দিতে হবে, কারণ ও খাবারটা নিয়ে যেহেতু বেরোবে। তো সেই জন্য দেখো সকাল সকাল উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরটা আগে একটু পরিষ্কার করে নিলাম, করে নিয়ে তারপরে দেখো বাসি কাপড়টা ছেড়ে। আর আজকে না একটু মন চাইলো শাড়িটা পরতে, একটু রেডি হতে, তো সেই জন্য দেখো সকাল সকাল একটু সাজুগুজু করেছি, শাড়িটা পরেছি। ও পেছনে রয়েছে, আমাকে বলছে কী ব্যাপার আজকে তুমি শাড়ি পরলে? তুমি বলে আমার ইচ্ছে হলো একটু, তাই দেখো। আর কালকে না ও একটু মাংস এনে রেখেছিল, তার জন্য আমি আলু টালু সমস্ত কিছু কেটে রেখেছি, রসুন টুসুন সমস্ত কিছু ছাড়িয়েও রেখেছি, যাতে সকালবেলা উঠে একটু কাজের দেরি না হয়। সেই জন্য দেখো সকালবেলা উঠে শুধু আমি বার করে একটু ধুয়ে নিয়ে আমি সমস্ত কিছু করতে চলে এসেছি। আর পেঁয়াজটা কেটে নেবো এখন একটু, পেঁয়াজটা তো কেটে রাখলে কেমন একটু হয়ে যায়, সেই জন্য ওটা এমনি নর্মালি কেটে নিচ্ছি। আর দেখো একটু গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়ন দিয়ে মাংসটা আমি বসিয়ে দিচ্ছি। যেহেতু ওকে 6টা থেকে 6:30টার মধ্যে বেরোতে হবে, তার মানে আমাকে ওর আগে রান্নাবান্না কমপ্লিট করতে হবে। এক তরকারিই করবো আজকে। ভাতটা মোটামুটি আমি একটুখানি ফুটে উঠলেই একটু বন্ধ করে রেখেছিলাম দেখো, আর এই ভাতটা না খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বেশিক্ষণ রাখতেও হচ্ছে না। তো যাই হোক, একটুখানি ইয়ে হলে আবার একটু জাল করে ভাতটাকে দেখো নামিয়ে নিচ্ছি। আর ওখানে মাংসটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, আমি শুধু ব্যাস জলটা দেবো। দিয়ে আজকে না একটু ইচ্ছে হলো মাংসর সাথে রুটিও করব, সেই জন্য দেখো এই দেখো মাংসটা কষানো হয়ে গেছে, জল দিয়ে রেখে তারপর আমি একটু গরম মশলা বেটে নেবো। আমার না মাংসতে একটু বাটা গরম মশলা খেতেই বেশি ভালো লাগে, এই গুঁড়ো গরম মশলাগুলোর থেকে। আমি জানি না তোমাদের কেমন লাগে, আমার কিন্তু বেশ ভালো লাগে এই বাটা গরম মশলাটা দিলে, সেই জন্য আমি চেষ্টা করি একটু বাটা গরম মশলা দিতে। দেখো গরম মশলাটা এখন দিয়ে দেবো, দিয়ে একটুখানি জাল করে নেব। আর দেখো রুটি ময়দাটা মেখে নিয়েছে, আজকে না ঘরে আটা ছিল না, তো ময়দা ছিল, ময়দা দিয়েই ভাবলাম একটু রুটি করে নিই। আর ওকে বললাম তুমিও নিয়ে যাও দুটো, সেই জন্য ওকে করে দিচ্ছি। আমি ময়দাটা একবারে মেখেছি, কিন্তু ওকে এখন দুটো করে দিচ্ছি, আমি একটু পরে যখন খাবো তখন। আজকের ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা, কাল রাত্রে একটু বৃষ্টি হয়েছিল, তো সকাল থেকেই দেখছি মেঘলা ওয়েদার। তো সেই জন্য ও দেখো রেডি হয়ে গেছে, আমার একটু লেট হয়ে গেছে, ও এসে দাঁড়িয়ে রয়েছে, তো তাড়াতাড়ি করো একটু। যাই হোক আমি করে দিয়েছি, আমার কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। এখন বেরিয়ে গেলে মোটামুটি আর যা এক্সট্রা কাজগুলো আছে সেগুলো করে নেবো, কারণ বাবু তো এখনও ওঠেনি, ওর ওঠার অনেকটাই লেট আছে। তো আমি ও বেরিয়ে গেলে আমি চলে এসেছি রান্নাঘরে আবার, কারণ রুটি করেছি, রুটি করলে না ময়দা বা আটার গুঁড়োগুলো খুব ছড়ায়। তো সেই জন্য ভাবলাম আগে গ্যাসের ওভেনটা পরিষ্কার করে নিই, না হলে ওগুলো আটকে গেলে না পরিষ্কার করতে একটু কষ্ট হয়। তো সেই জন্য আগে ওটা করে নিলাম, করে নেওয়ার পরে তারপরে যাব ঘরটাকে মুছতে, কারণ ঘরটা মোছা হয়নি আজকে এখনও, শুধু ঝাড় দিয়েছিলাম। কিন্তু রান্নাঘরটা আবার ঝাড় দিচ্ছি, কারণ ওই আটার গুঁড়ো টুড়োগুলো পড়েছে, তো সেই জন্য ওটাকে আরেকবার একটু ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে নিয়ে তারপরে যাব মুছতে। আর আজকে ভেবেছি কিছু জামা কাপড় কেচে দেবো বাবুর, কারণ আমাদের এই সপ্তাহের লাস্টের দিকে একটা জায়গায় যাবার আছে কিছুদিনের জন্যে। তো ওর যে বাড়িতে পরা যে জামাগুলো গরমের দিনে এখন হাফ হাতা জামাগুলোই ওকে বেশি পরানো হয়, তো সেই জামাগুলো একটুখানি ধুয়ে দেবো, কারণ সেগুলো একটুখানি নিয়ে যেতে হবে, কারণ ঘরে ইউজ করার জন্যে। ভাবলাম তাহলে আজকে ধুয়ে দিই। আর সকাল থেকে না পুরো মেঘলা ওয়েদার, আজকে একটুও রোদ্রের তাপ নেই, তো সেই জন্যে ভাবলাম একটু সকাল সকালই ধুয়ে দিই। ও যেহেতু ওঠেনি, ও উঠে গেলে কাজ করতে খুব অসুবিধা হয়, তার জন্যে ভাবলাম ও ওঠার আগে আগে এগুলোকে একটু ভিজিয়ে দিই, ভিজিয়ে দিয়ে আমি যাব একটু রান্নাঘরে, কারণ আমার জন্য একটুখানি রুটি করব। বেলাটা যথেষ্ট হয়েছে, ও কালকে না অনেকটা রাত্রে ঘুমিয়েছে, সেই জন্য আজকে উঠতে ওর অনেকটা লেট হচ্ছে। যাই হোক আমি যাব এটাকে ভিজিয়ে রেখে দেখো খাবারটা আমি করে নিয়ে চলে এসেছি। আর না আমি একটু সকালবেলা উঠে চেষ্টা করি একটু বাসি পেটে জল খাওয়ার, কিন্তু আজকে সকাল থেকে উঠে এতটা ব্যস্ত হয়ে গেছিলাম যে আর খাওয়া হয়নি, তো ভাবলাম খাবারের আগে জলটা একটু খেয়ে নিই। তো সেই জন্য দেখো একটু জল খেয়ে নিলাম, খেয়ে নিয়ে খাবারটা খেয়ে থালা বাসনটাও ধোয়া হয়নি, ওটা রেখে দিয়েছি, ভাবলাম বেশি তো নেই, আগে জামা কাপড়টা কেচে মেলে দিই, না হলে শোকাবে না। তো সেই জন্য দেখো কাচতে চলে এসেছি, কেচে আগে ওগুলো মেলে দেবো, মেলে দিয়ে তারপরে যাব থালা বাসনটা ধুতে। আর আজকে না নোংরাওয়ালা কখন আসবে জানি না, তো আমার ঘরে অনেকগুলো ওই বালতিগুলোতে ভরে গেছে, আজকে আসলে দিতে হবে। তো সেই জন্য আমি একটু বাইরের দিকে খেয়াল করছি বারবার যে কখন চলে আসে, কারণ আসলে না ওরা বাসি দেয়, আর আমরা যেহেতু ঘরের এই সাইডটাতে থাকি অনেক সময় শুনতে পাই না, সেই জন্য আর দিতেও যাওয়া হয় না। ওই সপ্তাহে 2 দিন দিলেই আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যায়, অসুবিধা হয় না। যেদিন দিতে হবে সেদিন একটুখানি খেয়াল রাখতে হয়। তো যাই হোক আমি জামা কাপড়গুলোই যে সমস্তটাই কেচে আমার মেলে দেওয়া হয়ে গেল, এখন মেলা হয়ে গেলে যাব থালা বাসনগুলো ধুতে, কখন আবার চলে আসে সেই জন্য একটু ফ্রি হয়েও থাকতে হবে।
আর দেখো সার্ফের জল পড়েছিল তো ভাবলাম একটু ধুয়ে দিই, না হলে সার্ফে অনেকটা স্লিপ করে, বাবু উঠলে ওখান দিয়ে যদি দৌড় দেয় ও পড়ে যাবে। তো সেই জন্যে একটু সতর্ক হয়ে এই কাজগুলো করে নিতে হয় আমাকে। তো সেই জন্য দেখো করেও নিচ্ছি যতটা তাড়াতাড়ি পারা যায়। আর ভেজা থাকলে না খুব স্লিপ হয়, ও ওঠার আগে আগে, এই জন্য আমি সমস্ত কিছু কমপ্লিট করে নিই। যাই হোক দেখো এই যে আসছিল না জন্য আমি ভাবলাম তাহলে একটু থালা বাসনগুলোও ধুয়ে নিই, একটু বসে যেতে পারবো, যখন আসবে তখন যাবো দিয়ে আসতে। আর জানো তো এই মাজতে মাজতেই দেখি ওরকম আওয়াজ দিয়েছে বাঁশির। তো ভাবলাম মাজা হয়ে গেছে, আমি হাতটা ধুয়ে আগে দিয়ে আসি, তারপর এসে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে যাবো। ধুয়ে নিয়ে আস্তে আস্তে দেখি বাবু উঠে গেছে, তো ভাবলাম বিছানাটা একটুখানি গুছিয়ে নিই। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, গোছানো হয়ে গেলে আর তো কোনো কাজ থাকলো না, মোটামুটি সকালবেলাকার সমস্ত কাজই আমার কমপ্লিট হয়ে গেছে। এখন বাবুকে নিয়ে একটু ফ্রেশ করিয়ে পড়াতে বসতে পারবো। তো যাই হোক, আমার সকালবেলাকার আর্লি মর্নিং রুটিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব